নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমরা ছাদ বাগানে নানা ধরনের গাছ করি। আমার বাগানে আম, জাম, পেয়ারা, জামরুল সমস্ত কিছু গাছ কিন্তু আমার বাগানে রয়েছে। সবজি গাছও রয়েছে এবং সুন্দর ফুল গাছও কিন্তু রয়েছে। এই সকল গাছ করতে গেলে কিন্তু আমাদেরকে সার কিন্তু কিনতেই হয়, এবং সব সার যদি আমরা কিনতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক খরচা পড়ে যায়। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু সাহায্য নিতে হয়, যেগুলি আমরা বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারি এবং সেই সারটি যাতে উৎকৃষ্ট হয়। এরকম কোনো কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি যেটিতে ভরপুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং আয়রন, ফসফরাস ইত্যাদি রয়েছে, যেটা তথাকথিত NPK এবং আরো অন্যান্য যে ভরপুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এই জিনিসটিতে রয়েছে। সেই জিনিসটি হলো, দেখুন বন্ধুরা, এটি আপনারা হয়তো কেউ চিনতে পারবেন, অনেকে চিনতে পারবে না। এটি নিয়ে সম্ভবত কেউ আজ পর্যন্ত ভিডিও করেনি। আমার চ্যানেলেই কিন্তু আমি প্রথম করে দেখাচ্ছি বন্ধুরা, এবং আমি অনেক চিন্তা ভাবনা করে এই বিষয়টিকে চয়েস করেছি। বন্ধুরা, এটি হলো সজনে ডাঁটা। এই সময় কিন্তু সজনে ডাঁটা বেশ পরিপক্ক হয়ে গেছে। অনেক সজনে ডাঁটা আমরা বাজার থেকে নিয়ে চলে আসি, কয়েকদিন পরে সেটি আর খাওয়ার যোগ্য থাকে না, সেটি আমরা ফেলে দিই। কিন্তু আপনারা ফেলবেন না, সেগুলিকে ছোট্ট ছোট্ট টুকরো করে একটু থেতো করে যদি রোদে শুকনো করে তার পাউডার বানিয়ে নেন, এবং সেই পাউডারটি একটি কৌটায় ভরে যদি রেখে দেন এবং একটু একটু করে যদি গাছের গোড়ায় দিতে থাকেন, আপনার গাছ হেলদি এবং তার রুট সিস্টেম কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবে। কারণ এটি একটি উৎকৃষ্ট, সজনের অনেক গুণ, হিউম্যান বডির জন্যও অনেক গুণ এবং প্ল্যান্টের জন্যও অনেক গুণ। যদি আমরা এই সজনে ডাঁটার যে অংশ, যেগুলো পাউডারগুলো আমরা যদি শেকড়ে দিই, যেটা হিউমিক অ্যাসিড আমাদের কাজ করে, শিকড়কে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, এই সজনে ডাঁটা কিন্তু সেই কাজটি অনায়াসেই করে দেবে। এবং এই সজনে ডাঁটার মধ্যে এমন এক প্রকারের ব্যাকটেরিয়াকে আমন্ত্রণ জানায় এই সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটা সেই ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে, যা সাথী হিসাবে কাজ করে না। সজনে ডাঁটা সেই ব্যাকটেরিয়াকে এই গাছের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার যোগান দেয়। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের গাছের টবে বা কোনো বড় ক্যারেটের মধ্যে বা কোনো গামলাতে যদি আমরা দিই, তাহলে দেখবেন এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের গাছকে হেলদি করতে এবং পরিপুষ্ট হতে সাহায্য করে এবং অপকারী ব্যাকটেরিয়াগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে। সেই জন্য আমি এই সজনে ডাঁটাকে আমার বাগানে ঠাঁই দিয়েছি। আপনারাও কিন্তু এই রকম ভাবে সজনে ডাঁটাগুলোকে না ফেলে দিয়ে যদি শুকনো করে, ভালো করে এই গ্রীষ্মকালে সুন্দরভাবে যদি শুকনো করে এইগুলিকে পাউডার ফর্মে করে মাসে একবার অন্তত যদি গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছ অনেক হেলদি হবে। আপনার গাছে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, নানা ধরনের যে ভিটামিন গুণাবলীগুলো অনায়াসেই কিন্তু ওই সজনের পাউডার থেকে পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, আমি আপনাদেরকে একটু আমার বাগানের আপডেট দিয়ে দিই যে আমার বাগানে কেমন জামরুল ধরেছে। দেখুন বন্ধুরা, আমি বাগানে কিরকম ভাবে জামরুল, দেখুন কত ফুল এসেছে জামরুলের, এবং আমার অ্যাডেনিয়াম গাছে কত সুন্দর, এই দেখুন কত সুন্দর ফুল এসেছে। আমি কিন্তু এইভাবেই কিন্তু জৈব পদ্ধতিতেই কিন্তু আমার ঘরোয়া যে সকল জিনিস যেগুলোকে আমরা ফেলে দিই, সেগুলো দিয়েই কিন্তু আমার বাগানে কাজে লাগানোর চেষ্টা করি এবং অতিরিক্ত সার কেনা থেকে আমি নিজেকে বিরত রাখি। তাই এইটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও নিশ্চয়ই এইটিতে করে দেখলে অনেক উপকৃত হবেন। আপনারাও এই রকম সজনে ডাঁটাগুলোকে শুকনো করে পাউডার ফর্ম করে সার তৈরি করুন, গাছে প্রয়োগ করুন, করে সুন্দর সুন্দর ফল ফুল আপনার বাগানে সবজি ইত্যাদি
ফলান। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।